গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো এখন তো প্রায় 11:15 মতন বাজে। আমার ব্লগটা আজকে আমি কিন্তু এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু মোটামুটি সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে। আর মিষ্টি এসে গেছে, মিষ্টিও রান্না টান্না করছে। আমি একটু পরে চান টান করতে যাব। দীপা একটু পরে আসবে, দীপা এখনও আসেনি। ওর আসতে একটু দেরি হয়, একটু দেরি করেই আসে। আর আজকে তো সব বাড়িতে সকাল থেকেই টিভির আওয়াজ আসছে, কেন ভোটের খবর। সবাই প্রচণ্ড একদম মানে কি বলবো, উত্তেজিত হয়ে আছে যে কি হবে ভোটের খবর। তা সব বাড়িতে টিভি চলছে, আমার বাড়িতেও কিন্তু টিভি চলছে সকাল থেকেই ভোটের খবর দেখবার জন্য। তা চলো, আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চান টান করে চলে এসেছি ঘরে, আর এখন 11:30টাও কিন্তু বাজেনি। যাই হোক, আমি চলে এলাম। আজকে হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি চান। আর মিষ্টি এখনও রান্নাবান্না করছে, মিষ্টির এখনও হয়নি। দীপা এখনও আসেনি। আসলে দীপা যতক্ষণ না আসে ততক্ষণ তো পুজো ঘরে আমি যেতেও পারি না। পুজো ঘরটা না মুছলে তো হয় না। ঠাকুর ঘরটা এসে মুছবে, তারপরেই আমি পুজোটা করতে যাব আর কি। তাই যাক, একটা বড় কাজ করে নিলাম, চান টান করে নিলাম, এমনি কাজকর্ম সব হয়ে গেছে। মিষ্টি করছে রান্না। আজকে মিষ্টি করছে পোস্ত, পরোটা আর আলুকপির তরকারি। কারণ আজকে মঙ্গলবার, আজকে কোনো অন্য কিছু রান্না টান্না নেই, প্রায় ওর হয়েই এসছে। পুজো করে চলে এলাম নিচে। এসে এই যে প্রসাদ একটু নিয়ে বসলাম। প্রসাদ আর তার সঙ্গে 11টা তুলসী পাতা আজকে আমাদের খেতে হয়। আগে তো জব টপও আমরা খেতাম, জব কলার ভেতর দিয়ে খেতাম আর কি, যখন মা ছিল তখন। সত্যি কথা বলতে ওগুলো আর খায় না, আর ওগুলো খুব পরিশ্রম, সেই বাছা টাছা অনেক কিছু। এই তো প্রচুর বাছতে হয়, দুব্বো তুলসী পাতা সব বেছে বেছে আলাদা আলাদা করে রাখতে হয়, এ করতে হয়। আর অত সত্যি এখন আর হয় না। আর একা একা না ইচ্ছাও করে না বলতে পারো, সব কিছু মিলেই। যাই হোক, পুজো টুজো করে চলে এসেছি নিচে। এবার খাবো একটু প্রসাদ। আর এদিকে তাপসেরও ভাত বসিয়ে দিলাম এসেই। আর প্রচণ্ড প্রচণ্ড আমার গরম লাগছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি, একটু বলতে পারি ভীষণ গরমে কষ্ট হচ্ছে। আমি দেখো এক্ষুনি মানে গা ধুয়ে আবার ফ্রেশ হলাম, কিন্তু কে বলবে সঙ্গে সঙ্গে ঘেমে চান করে গেলাম। যেহেতু তাপসকে ভাত টাত দিলাম, ওই জন্য আবার একটুখানি গাটা ধুয়ে নিলাম, কেন রান্নাঘরটাও আবার পরিষ্কার করতে হলো, গ্যাস ট্যাসগুলো মুছতে হলো। মানে গাটা ধুয়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে দেখো আমার খাবারও নিয়ে চলে এসেছি ঘরে। আর মানে কী হারে যে ঘাম হচ্ছে, এর মধ্যে কেউ একদম ঘেমে আমি পুরো চান। আজকে আবার প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, অসহ্য লাগছে। এখন বাজে 3:05। চলো এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। একই রকম চাদর, ওটা পিঙ্ক ছিল আর এটা আকাশি। এটা চেঞ্জ করলাম। আর দীপা এসছে রুটি করতে, ইচ্ছে বসে আছে। দীপার কালকে কালী পুজো। তোর হলো সব ধোয়া ধান কি পরিষ্কার? হ্যাঁ, চালিয়ে দিয়েছি মেশিনও আজকে বিকালে। আর কালকে বাড়িতে এখন গিয়ে বাজার করতে বেরোবি? কাল পুরোহিত মশাই কখন আসবে? রাত্রে পুজো হবে তো। হুম হুম, বলতে পারছি না, কালকে জিমে যেতেই হবে। আজকে তো জিম বন্ধ, গেলাম না, বন্ধ করে দিলাম আজকে জিমে যাওয়া। চলে এলাম রান্নাঘরে, একটুখানি খাবো। এই যে পরোটা, এটা করা ছিল, একটুখানি গরম করব, ঘি দিয়ে দিয়ে খাবো। এত গরম না, সত্যি নিজের জন্য কিছু করে খেতে একদম ইচ্ছা করছে না। মানে রান্নাঘরে আসলে তো মানে অসহ্য লাগছে এরকম আর কি। তো কিছু করার নেই, একটুখানি খেতে তো হবেই। তাই চলে এলাম, চল এটা একটু গরম করে নিই, নিয়ে খাবো। আর অসহ্য গরম লাগছে, কতবার যে জামা কাপড় ছাড়লাম আজকে তার ঠিক নেই। চলে এলাম একটুখানি রান্নাঘরে, একটু
একটুখানি কটা বাসন আছে, একটু ধুয়ে টুয়ে রাখবো। কারণ হচ্ছে দীপা কালকে আসবে না, দীপার বাড়ি কালকে পুজো আছে, কালী পুজো, তো কাল তো আসবেই না, মানে কালকে বুধবার, কাল তো ছেড়েই দাও, আসার কোনো চান্সই নেই। এখন ও বৃহস্পতিবারে আসবে কিনা সেটাও কিন্তু কোনো ঠিক নেই। তাই ভাবলাম বেসিনে কটা বাসন আছে, কটা ধুয়ে রাখি, একটু একটু করে ধুয়ে রাখলে সুবিধা। এখন দুদিন 3 দিন না আসলে খুবই অসুবিধা হয়, কিন্তু কি করব, এখন পুজো, কিছু তারও করার নেই। কালী পুজো মানে কালকে ধরো সারাদিন রাত্রিবেলায় জাগা টাগা থাকবে, তারপরের দিন কাজ করতে আসা খুবই কষ্টের ব্যাপার। বুধ বৃহস্পতিবার তো 2 দিন ধরেই রাখো, আসছে না। আর একটা মুশকিল হয়ে গেছে, বৃহস্পতিবার বলে ঠাকুর ভাসান হবে না, ভাসান হবে আবার শুক্রবার। সব কিছু মিলে একটা মানে অসুবিধা হয়ে গেছে। আমি কি করব, কিছু করার নেই। তবে সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হয় 2 দিন 3 দিন টানা কাজ করা। বাইরে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো দুপুরবেলা আজকে না অসম্ভব মানে গরম লাগছিল। গরম থেকে তো এত ঘাম হয় না, মানে সাংঘাতিক ঘাম হয়, যার জন্য ওটাই বেশি কষ্ট হয়ে যায় আমাদের। এখন একটু একটু কিন্তু বৃষ্টি পড়ছে, জানো তো। আর মঙ্গলবারে জিমটা তো যাওয়াই হচ্ছে না। গরম গরম করে না প্রচুর জিম কামাই করে ফেললাম, জানো। কি করব, এত গরমে কষ্ট হচ্ছে না। আজ খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের মতো সব কাজকর্ম কিন্তু হয়ে গেল। চলে এলাম ঘরে। আর বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়েছে একটুখানি। মানে প্রচণ্ড যে ঘাম হচ্ছিলো, মানে একদম সকাল থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কোনো কাজ করা যাচ্ছিলো না, এত ঘাম হচ্ছিলো। সেই ঘামটা কম হচ্ছে, মানে ঘামটা কম হলেও না শরীরটা অতটা খারাপ লাগে না, কিন্তু এত ঘাম হচ্ছিলো যে অস্বস্তি লাগছিলো এত বেশি। দেখ এখন অবশ্য ঘামটা হচ্ছে না, ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে। তো যাই হোক, চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি। কালকে বাড়িতে সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ব্লগ দেখছো, তারা একটুখানি সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন ব্লগ এখানে শেষ করলাম, কালকে আবার দেখা হবে, কথা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।